বিশ্ব আদিবাসী দিবসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরায় পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি 4 চাকার ছোট গাড়ি। বাগডোগরায় চুরি হয়ে যাওয়া 21টি সাইকেল উদ্ধার করল বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 1। একাধিক দাবি নিয়ে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান বিজেপির। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়িতে তৈরি হলো পার্ক। উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ। এবার 4 দিন ধরে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। ঝাড়গ্রাম থেকে বিশ্ব আদিবাসী দিবস শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলার মূল অনুষ্ঠান নকশালবাড়ির ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এদিন আদিবাসী দিবসে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, মহকুমা শাসক অবোধ সিংহল সহ অন্যান্যরা। এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানের পর বীর বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত 6টি দলকে ধামসা মাদল তুলে দেওয়া হয়। পরে মেয়র জানান, আগামী 9 আগস্ট আদিবাসী দিবস। তার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করলেন এই অনুষ্ঠান। 4 দিন ধরে এবার আদিবাসী দিবস পালন করা হবে। রাজবংশী, আদিবাসী ও কামতাপুরী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। অন্যদিকে বাঙালি ভাষাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের সহযোগীরা করছে, বাংলার অস্তিত্ব ও বাংলা ভাষার অস্তিত্বের জন্য আমাদের সংগ্রাম ও লড়াই চলবে। বিভিন্ন জনজাতি ও গোষ্ঠীর সমর্থন ও পুষ্টি যোগাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আদিবাসী দিবস 9 তারিখে আন্তর্জাতিক আদিবাসী দিবস, তার প্রাক্কালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। 4 দিন ধরে প্রোগ্রামটা চলবে। সেখানে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক সেটা পরিবেশিত হবে। আজকের দিনে ঝাড়গ্রামের উন্নয়নে একটা ব্যাপক ঘোষণা করেছেন। আমরাও এখানে সিম্বলিকভাবে ধামসা মাদল, যেটা আদিবাসী সংস্কৃতির মূল বিষয়, তাদের হাতে দিলাম এবং এখানেও 4 দিন ধরে প্রোগ্রাম হবে। প্রত্যেকবারই আমরা এই প্রোগ্রামগুলো করি। আমরা আদিবাসী, রাজবংশী, এখানে বিভিন্ন কামতাপুরে বিভিন্ন জনজাতি গোষ্ঠী, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের যে বৈশিষ্ট্য, সেইটাকে সংরক্ষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। বাংলা ভাষাকে যেভাবে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার এবং তাদের সহযোগীরা করছেন, তার বিরুদ্ধেও বাংলার অস্তিত্ব, বাংলা ভাষার অস্তিত্বের জন্য আমাদের সংগ্রাম এবং লড়াই চলবে। সাথে সাথে বিভিন্ন জনজাতি গোষ্ঠী তাদের সমর্থন এবং পুষ্টি যোগাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কাজটাও আমরা এখানে নকশালবাড়ি থেকে করছি। সভাধিপতি, সহকারী সভাধিপতি, আমাদের ব্লকের সভাপতিরা, এসপি দার্জিলিং, এসডিও শিলিগুড়ি ও অন্যান্য আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন। সবাই মিলে প্রোগ্রামটা হচ্ছে, খুব ভালো এবং মনোগ্রাহী প্রোগ্রাম হচ্ছে। সাইকেল চুরির কিনারা করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গত 2 মাস ধরে বাগডোগরার ব্যাংডুপি সেনা ছাউনি সহ পার্শ্ববর্তী এলাকা থেকে দিনের পর দিন সাইকেল চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সাইকেল চুরি চক্রের পাণ্ডা। ধিতের হেফাজত থেকে উদ্ধার 21টি চুরি হয়ে যাওয়া সাইকেল। পুলিশ সূত্রে খবর, কখনো সেনাবাহিনীর ক্যাম্প বা বাগডোগরার বিভিন্ন স্থানে গিয়ে মুহূর্তে হপিস করত এই সাইকেল চুরির অভিযোগ বাগডোগরা থানায় আসতেই তদন্ত শুরু করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে সাইকেল চুরি চক্রের হদিশ পেয়ে এই চক্রের পাণ্ডা লবি লোহারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বাগডোগরার কমলপুর চা বাগান এলাকার বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে বাগডোগরা থানার পুলিশ। বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপির স্মারকলিপি প্রদান। বুড়াগঞ্জের রাঙালি সুস্বাস্থ্য কেন্দ্রে জরুরি ও রাত্রিকালীন পরিষেবা, ডুমুরিয়া নদী থেকে বালি চুরি বন্ধ এবং বুড়াগঞ্জের একাধিক
বেহাল রাস্তার দ্রুত সারাই করার দাবিতে এদিন প্রধানকে স্মারকলিপি প্রদান করল খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডল কমিটি। বুড়াগঞ্জের দলীয় কার্যালয় থেকে মিছিল করে স্মারকলিপি তুলে দেন বিজেপির নেতা কর্মীরা। শাসক দলের ছত্রছায়ায় ডুমুরিয়া নদীতে বালি চুরি হচ্ছে। নির্বাচনের আগে রাঙালি সুস্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা খোলা থাকার কথা বলা হয়েছিল, তা শুধু নামমাত্র বন্ধ থাকে অধিক সময়। বুড়াগঞ্জের প্রশাসনিক ব্যবস্থা ঠিক করতে এই স্মারকলিপি দেওয়া হলো। ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দেন মণ্ডল সভাপতি তরুণ রায়। অপরদিকে স্মারকলিপির বিষয়টি বিডিওকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান অনিতা রায়। আজকে আমরা বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 3 দফা দাবি নিয়ে একটা স্মারকলিপি প্রদান করলাম। প্রথমত হচ্ছে বুড়াগঞ্জের যে রাস্তাঘাট বেহাল অবস্থা রয়েছে তার দ্রুত সরাইয়ের দাবিতে আমরা আজকের যে প্রথম বিন্দু সেই বিন্দুর মাধ্যমে আমরা জানালাম। দ্বিতীয়ত হচ্ছে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বুড়াগঞ্জে পুরো এলাকা জুড়ে যে ডুমরিয়া নদী রয়েছে সেই ডুমরিয়া নদীতে অবৈধভাবে খনন জেসিবি এবং ডাম্পার দিয়ে, এই খননকে রুখতে আমরা প্রধানকে জানালাম। যদিও তিনি জানেন তবুও কিন্তু চুপ করে রয়েছেন। আমরা এর দাবিতে কিন্তু আজকে স্মারকলিপি প্রদান করলাম। ভবিষ্যতে কিন্তু আমরা সেই নদীর ধারেও কিন্তু আন্দোলনে যেতে বাধ্য থাকবো। তৃতীয়ত রাঙালি যে হসপিটাল, সেই হসপিটালে ইলেকশনের আগে ঢালাও করে প্রচার করলেন যে 24 ঘন্টা স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে। সেই স্বাস্থ্যকেন্দ্র আজকে এখনো পর্যন্ত সেই 24 ঘন্টা খোলা থাকছে না, শুধুমাত্র ওপিডি খোলা আছে, 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। বুড়াগঞ্জে সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়বে, খড়িবাড়ি থেকে রাস্তা বিচ্ছিন্ন, সে কোথায় যাবে? এই জন্য আজকে এই যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি দিয়ে আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। দেখা যাচ্ছে যে গ্রিন ট্রাইব্যুনালের নোটিশ অমান্য করে এই যে বালি পাথর পাচার চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এখানে যদি শাসক দলের নেতৃত্ব যদি না থাকে, কোনো জেসিবি ডাম্পার কিংবা বালু মাফিয়াদের দৌরাত্ম বাড়তে পারে না। তারা রয়েছে বলেই আজকে এই কাজ চলছে। অনেক সময় শোনা যাচ্ছে যে স্থানীয়রা কাজ করতে পারছে না, কিন্তু বাইরে থেকে জিসিবি এনে ডাম্পারে লোড দেওয়া হচ্ছে। আমরা সেটাই প্রধান ম্যাডামকে বললাম যে আমাদের বিরোধ কিন্তু স্থানীয় যারা খেটে খাচ্ছে সেখান থেকে বালু পাথর নিয়ে, তাদের বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে হচ্ছে জেসিবি ডাম্পার নিয়ে অবৈধভাবে পাচার হচ্ছে বিহারে, তার বিরুদ্ধে আমাদের এই আজকের ডেপুটেশন ছিল। প্রধান ম্যাডাম আশ্বাসন দিলেন দ্রুত ব্যবস্থা নেবেন, যদি না নেয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তরুণ সিংহ, সভাপতি, খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডল। আজকে ডেপুটেশনের মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রামবালি স্বাস্থ্যকেন্দ্র, তারপর রাস্তাঘাট, তারপর ডুমুরিয়া যে নদী যে বালিপাথর তোলা হচ্ছে সেই সব বিষয় নিয়েই ছিল। এখন এটা তো সম্পূর্ণভাবে প্রশাসন দেখবেন। প্রশাসনকে আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং আগামী দিনে আমরা আবার জানাবো। ইভেনকি আজকে যেহেতু ডেপুটেশনটা হলো, তো আমরা আবার জানাবো এখন। বাগডোগরা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে 2টি যাত্রীবাহী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের সামনে পড়ে ক্ষতিগ্রস্ত একটি 4 চাকার ছোট গাড়ি। বাগডোগরার কলেজ মোড়ের ঘটনা। শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে ফারাক্কা যাচ্ছিল ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ মোড়ে বিপরীত মুখে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অন্য একটি সরকারি বাস ও পরে 4 চাকার গাড়িতে ধাক্কা মারে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এখান থেকে বাস আসছিল, ব্রেক ফেল হয়ে গেছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে মেরে ওই অন্য গাড়িকে মেরেছে ডাইরেক্ট। কেমন ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে ওই গাড়িটা। কোনো আহত কেউ লোক? না, কারো কিছু হয়নি। কতক্ষণ আগে হয়েছে? 20 মিনিট আগে। আপনার নাম? উত্তম বর্ধন। আপনার গাড়ি তো লেগেছে? হ্যাঁ, আমার কাছে এখানে। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়িতে তৈরি হলো পার্ক। উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ। यह बहुत ही खुशी की बात है। हम लोग का खड़ीबाड़ी ब्लॉक सोना चांदी में ये हो रहा है। आई लव खड़ीबाड़ी जो बना है, बहुत खुशी की बात है। हम लोग बहुत दूर दराज जाते हैं, देखते हैं, सब जगह आए, लेकिन हम लोग का ब्लॉक में नहीं हुआ था। हम लोग का ब्लॉक में फर्स्ट यहाँ पे सोना चांदी में हुआ। बहुत खुशी है सबको। একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের শিলিগুড়ি মহকুমার উদ্যোগে আমরা আই লাভ খড়িবাড়ি তৈরি করলাম। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা করে, অনেকে ভাষণ মারে আমরা উন্নয়ন করি না। আমরা উন্নয়নের সাথে সাথে মানুষের যে শারীরিক এবং
বিকাশের যে চিন্তাটা সেটা সৌন্দর্যায়নটা আমরা উন্নয়ন করি। তার উদাহরণ হচ্ছে আই লাভ খড়িবাড়ি। এই জায়গাটা হচ্ছে একটা পিক পয়েন্ট, যেখানটা আমাদের খড়িবাড়ি ব্লক এবং ফাঁসিদেওয়া ব্লকের সন্ধিক্ষণ। সেই জায়গাটা আমরা এই প্রতিস্থাপন করলাম যে আজকে এই জায়গা থেকে আমাদের খড়িবাড়ি ব্লক শুরু। তার